ও মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীর দরবারে ইজরাইল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আমার আপনার দয়ার নবী, উম্মতের নবী, সারা কুল কায়নাতের নবী, আমার আপনার দয়ার নবী বললেন, বলে বন্ধুরে ও আমার আল্লাহ পাকের ফেরেশতা, বলে আল্লাহ যখন হুকুম দিয়েছে আমিও যাওয়ার জন্য রেডি আছে। আল্লাহ আল্লাহ আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমার নবীর চোখের পানি আপনার থামে না। একবার আপনার ইজরাইল ফেরেশতা আমার নবীকে জিজ্ঞেস করছে, বলে গো আল্লাহ পাকের নবীজি, বলে আপনার চোখ দিয়ে কিসের জন্য পানি ঝরে? বলে আপনি কি দুনিয়া থেকে পর্দা নিবেন তার জন্য, আপনার জানটা কবজ করা হবে এর জন্য। আল্লাহ আল্লাহ আমার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমার নবী কেম দয়ার সাগর, আমার নবী উম্মত উম্মতিকে কত মোহাব্বত করেছেন, এর জন্য তো আল্লাহ পাকের নবীর মুস্তাফার জন্য আমার আল্লাহ পাক 17 নম্বর পারা সূরাটির নাম সূরা আল আম্বিয়া, তার 107 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। এ মুসলমান, আপনার আমার নবী আমার জন্য রহমত, আমার নবী উম্মতের জন্য রহমত, আমার নবী নামাজীদের জন্য রহমত, আমার নবী আপনার মুসলিমদের জন্য রহমত, আমার নবী আপনার জমিনের জন্য রহমত, আমার নবী আপনার হিন্দু ভাইদের জন্য রহমত, আমার নবী আপনার সাঁওতাল আদিবাসী ভাইদের জন্য রহমত, আমার নবী হচ্ছেন গাছপালার জন্য রহমত, আমার নবী হচ্ছেন পাহাড় পর্বতের জন্য রহমত, আমার নবী হচ্ছেন আসমানের জন্য রহমত, আমার নবী হচ্ছেন চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী আপনার নবী হচ্ছেন আপনার সমস্ত জগতের জন্য রহমত। আপনি মনে করবেন না আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত, আমার নবী যেমন মুসলমানের জন্য রহমত, তেমন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আপনার যত রকমের জাতি আছে সবার জন্য আমার নবী রহমত। পৃথিবীর জমিনে যারা আমার নবীর আপনার পায়রবি করবে, যারা আমার নবীর আপনার কথা মোতাবিক চলবে, আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন, তোমরা যদি মন ভরে একবার কলমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুস্তাফা তোমাদের কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি জাহান্নামেও চলে যাও, আমি নবী মুস্তাফা জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করে সমস্ত শাস্তিকে মুকুব করে আমি আল্লাহর দরবার থেকে শাফাআত করে প্রত্যেকটা উম্মতকে যতক্ষণ সঙ্গে না নিব আমি নবীজি জান্নাতে যাব না। এই নবী আমার কান্না করছেন, নবীর চোখের পানি থামে না গো বাপজিরা। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদেন? আপনাকে কে দুঃখ দিয়েছে একবার বলেন গো নবী। নবী আপনার হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, শুনো রে আমার আল্লাহর ফেরেশতা, বলে একটা কথা মাথায় রাখো, বলে আমি বাপের জন্য কাঁদি না, আমার মায়ের জন্য কাঁদছি না, আমার বোনের জন্য কাঁদি না, আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, আমার বেটি ফাতেমার জন্য কাঁদি না, আমার বিবি খাদিজার জন্য কাঁদি না, আমার স্ত্রী আয়েশার জন্য কাঁদি না, আমার সাহাবী আবু বকরের জন্য কাঁদি না, আমি এই দুনিয়ার মোহাব্বতের জন্য কাঁদি না, দুনিয়ার জমি জায়গা টাকা পয়সার জন্য কাঁদি না, আমি আজকে জগৎ থেকে পর্দা নিব। আমি আজকে নবী মুস্তাফা যে উম্মতের জন্য গারে হেরাতে ইবাদত করেছে, যে উম্মতের জন্য কাফেরদের পাথর খেয়েছে, যে উম্মতের জন্য আপনার কত রকমের কষ্ট অনুভব করেছি, যে উম্মতের জন্য তলোয়ারের চাবুকের আঘাত খেয়েছি, যে উম্মতের জন্য নিজের পেটের খিদা থামতে না পেরে পেটে পাথর বেঁধে চলাফেরা করেছে, ওই নবী মুস্তাফা আমি আল্লাহ পাকের নবী, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন পয়গম্বর ভূষিত করেছে। আমি নবীজি কান্না করছি একমাত্র আমার উম্মতের জন্য কাঁদছি, বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাঁদছেন উম্মতির জন্য। বলে হুজুর কেন কাঁদেন? বলে তোমার কাজ তুমি করো। ইজরাইল ফেরেশতা আমার নবী শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, ইজরাইল এবার নবীর জানটা কবজ করার জন্য, রূহ বের করার জন্য যেমন হাত এগিয়েছেন বাড়িয়েছেন, দয়ার নবী আপনার এমন ভাবে কাঁপুনি দিলেন
আল্লাহ পাকের নবী থরথর করে কাঁপছেন আর চোখ দিয়ে অঝর নয়নে তিনি কাঁদছেন। আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করছেন, নবী গো আপনি এত কম্পন দিচ্ছেন কেন? ও আল্লাহর ফেরেশতা ইসরাইল, আমি একজন নবী হওয়ার পরে যদি আজকে আমার রূহ বের করতেছ এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড় কানা আমি নবী মুস্তাফা আমার বুকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি আমি নবী হওয়ার পরে আল্লাহর একজন পয়গম্বর হওয়ার পরে আমার রূহ বের করার সময়তে আমার বুকের ওপরে যেন উহুদ পাহাড় চেপে গেছে এরকম লাগে। আমার যত গুনাহগার উম্মত উম্মতি আছে কত রকম গুনাহ করবে, কত রকম অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, কত রকম পাপে নিমজ্জিত হয়ে যাবে, ওই সমস্ত উম্মত উম্মতের কি হবে? এর জন্য আমি নবী আমার বুক ফেটে যায়, আমার কলেজা ফেটে কান্না বের হয়। আল্লাহ 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 পাকের ফেরেশতা বলছেন, নবী গো আপনি কোনো টেনশন নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার বুকে যে আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করেছি আর জান্নাতে যাওয়ার একটা রাস্তা দিয়ে দিয়েছে। ওই রাস্তাটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তাতে যারা চলবে বলে ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য মৃত্যুর ভয় থাকবে না, তাদের জন্য কবর ভয়ঙ্কর হবে না, তাদের জন্য হাসরটা ভয়ঙ্কর হবে না, তাদের জন্য পুলসিরাতের রাস্তা ভয়ের কারণ হবে না। কারণ যারা আপনার কথা মেনে চলবে, যারা কোরআন হাদিসকে মানবে, যারা ইসলামের দলিলকে মেনে চলবে গো নবী, তাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে দিবে। আর যারা মুমিন হয়ে যাবে তারা পৃথিবীতেও অসম্মানিত হবেন না এবং কাল কিয়ামতের ময়দানেও অসম্মানিত হবে না। যেমন একটা শিশু বাচ্চা মায়ের দুধ পান করতে করতে কখন বাচ্চা ঘুমিয়ে যায় মা যেমন জানতে পারে না, আল্লাহ পাকের যারা পেয়ারা বান্দা হবে, যারা নবীর গোলাম হবে, নবীর চাহানেওয়ালা আপনার মুমিন মুসলমান আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন শোনো রে, তাদের রূহটা এত সহজে বের করা হবে যেমন বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে গেছে মা বুঝতে পারেনি, সেইভাবে আপনার মুমিনের আপনার রূহকে বের করা হবে। মুমিনের রূহ কখন বেরিয়ে গেছে মুমিন নিজেই বুঝতে পারবে না। কিন্তু বাবা এখন তো মুমিনের চাইতে কমিন বেশি, কথা বুঝছেন না? মুমিন হতে পারলে মরণে কবরে হাসরে কোনো জায়গায় ভয় নেই। কিন্তু মুমিন কি হতে পেরেছি? আল্লাহ যেইভাবে কোরআনে নবীর হাদিসে বলা হয়েছে মুমিন হতে গেলে কি কি তার ভিতরে গুণ থাকতে হবে, কেমন আদর্শ নিতে হতে হবে। ইবাদত বান্দাগির সাথে সাথে যাবতীয় গুনাহ যাবতীয় পাপ থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার দ্বারা যেন একটা মানুষ করে কোনো দুঃখ বেদনা যন্ত্রণা না পায়, তবেই তো আপনি মুমিন। আর আমরা এমন কোয়ালিটির মুসলমান বুঝলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে নিজে বড়লোক হব, ব্যাংক ব্যালেন্স হবে, জমি কিনবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ভালো মন্দ খাবো, কার ঘরে হলো কার ঘরে হলো না খবর রাখবো না, বাপ মার সেবা হলো কি দেখবো না, ভাইয়ের বাড়িতে খাবার হলো কি দেখবো না, পাড়া প্রতিবেশীর লোক খেতে পেলো কি পেলো না দেখবো না। এই তো আমাদের নেচার কালচার। তাহলে আমরা কেমন করে মুসলমান হতে পেরেছি? আসলে মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে নিজের ধন দৌলতের চাইতে, আলাউলাদের চাইতে, পিতামাতার চাইতে, বিবি বাচ্চার চাইতে, দুনিয়ার যাবতীয় সমস্ত কিছুর মধ্যে থেকে সবচাইতে বেশি মোহাব্বত আমার নবী মুস্তাফার সঙ্গে করতে হবে। বলবেন কেন? এটা জিয়াউল মুস্তাফার কথা নয়, এটা স্বয়ং আমার নবী মুস্তাফার কথা। নবীর হাদিস উঠিয়ে দেখুন, বুখারী মুসলিম শরীফের মধ্যে আমার দয়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পিতামাতা আলাউলাদের চাইতে, ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত আমি নবী আমার সঙ্গে করবে না। নবীর কথা যে সব চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে। আর নবীকে মোহাব্বত করার অর্থ হলো নবী যা বলেছেন আপনি তাই করবেন, যেটা বলেছেন করতে করবেন, যেটা নিষেধ করেছেন সেটা বাদ দিবেন। নবীর আদেশ নিষেধ এবং উপদেশ সব মেনে চলবেন, তবেই হলো নবীর মোহাব্বত। আর যদি এখন নবীকে ছেড়ে দিয়ে, নবীর মোহাব্বতকে ছেড়ে দিয়ে আপনার মনে যেটা ভালো লাগলো সেটাই করে দিলেন,
তাহলে এর নাম কিন্তু মোহাব্বত, ভালোবাসা হলো না বাপ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা জান্নাতে যাওয়ার রাস্তা। বড় বড় রোড কোম্পানি দুনিয়াতে রোড তৈরি করেছেন, আর ওই রোডে আপনার বড় বড় শহরে পৌঁছানোর জন্য মুড়ের মাথায় মাথায় বড় বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, যেন শিক্ষিত মানুষেরা সাইনবোর্ড দেখলে পারে বুঝতে পারে। দমকল থেকে আপনার যেমন আমি কুপিলা আসলাম, কোনো মানুষকে খুব একটা জিজ্ঞেস করার দরকার হয়নি। রোড কোম্পানির যে সাইনবোর্ড লাগা ছিল, কোনো জায়গায় বলছে মুক্তারপুর সামনে দিকে, আমি এগাতে আরম্ভ করলাম। তারপরে আসার পরে আপনার দেখলাম আর একটা কি যেন মোড়, ওইখানে আসার পরে বুঝতে পারলাম যে আরও যেতে হবে আপনার কুঠি নাকি বলছে, ওইখানে আপনার সাইনবোর্ড দেখে চলে আসতে লাগলাম। তারপরে সাইনবোর্ড দেখতে পেলাম কুপিলা আপনার বাম দিকে যেতে হবে। কুপিলাতে আসার পরে আবার দেখতে পেলাম সাইনবোর্ড জি মিয়াপাড়া এই দিকে যেতে হবে। এইভাবে একটা বক্তা যদি আপনার মুর্শিদাবাদ থেকে, একটা বক্তা যদি পাটনা বিহার থেকে আপনাদের এই কুপিলার মিয়াপাড়াতে এসে হাজির হতে পারে, তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা আপনারা চলবেন তাদের জন্য সাইনবোর্ড দিয়েছেন আল্লাহ, বড় বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। নামাজ হচ্ছে একটা সাইনবোর্ড, রোজা হচ্ছে একটা সাইনবোর্ড, হজ হচ্ছে একটা সাইনবোর্ড, কোরআন হচ্ছে একটা সাইনবোর্ড। আপনারা যখন ফলো করে চলবেন, বড় বড় ওলিয়া উলিয়া হচ্ছে আপনার জান্নাতি রাস্তার সাইনবোর্ড, বড় বড় বুজুর্গানে দিন হচ্ছে জান্নাতি রাস্তার সাইনবোর্ড, সাহাবায়ে কেরামেরা হচ্ছেন জান্নাতি রাস্তার সাইনবোর্ড। যারা এই সমস্তকে ফলো করতে থাকবে, আল্লাহর হুকুমে কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতে চলে যাবে। মুসলমান আমার আব্বাজানেরা আম্মাজানেরা, ইসলামের ঘটনা শোনেন। ইসলাম আপনার কারো ধার করা নিয়মে চলে না। ইসলামকে আপনার কত রকম ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইসলামের একটা লোম পর্যন্ত নড়াতে পারেনি এবং পারবে না। কারণ হচ্ছে একটাই, কারণ অন্য অন্য ধর্মকে আপনার মানুষ চালায়, আর ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের হেফাজত আমার আল্লাহ স্বয়ং করে। ইসলামকে কে চালাচ্ছে? আল্লাহর কোরআনকে কত রকম ভাবে অপমান করার চেষ্টা করেছিল, হয়েছে আজ অব্দি করতে পেরেছে? পারেনি। নবীর কত বদনাম করার চেষ্টা করেছে, পেরেছে? পারেনি। আজও ইসলামকে ধ্বংস করার কত রকম চেষ্টা চলছে, কিন্তু এখনো পারেনি। কারণ আল্লাহ পাক নিজেই যার দায়িত্ব নিয়েছে, ইসলামের হেফাজত আমি করব, মুমিনদের হেফাজত আমি করব, কোরআনের হেফাজত আমি করব, নামাজের হেফাজত আমি করব, রোজাদারের রোজার হেফাজত আমি করব। এক কথায় আল্লাহ পাক যদি আপনার আমার হেফাজত করে, তো পৃথিবীর জমিনে কোনো মায়ের লাল নাই যে আপনার ক্ষতি কেউ করতে পারে। কিন্তু আল্লাহ যদি আপনাকে মনে করে শেষ করে দিব, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে কেউ আর বাঁচাইতে পারে। ও ভাইয়েরা আমার, মুসলমান যুবকেরা, আপনার আমার এই মূল্যবান টাইম ফেসবুকে, ইন্টারনেটে আর মেলাতে ঠেলাতে আর বাজারে আর মনোহারিতে কাটিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহকে দিতে হবে। আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, সময়ের কিন্তু হিসাব নেবে। সময়ের কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। যদি আপনি সারা জীবন ভালো কাজের মাধ্যম দিয়ে কাটিয়ে দিতে পারেন, হিসাব আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে পাপী রাস্তায় নিমজ্জিত করে জীবনটাকে বরবাদ করে দেন, তো হিসাব তো দিতে পারবেন না। প্রতিফল হিসাবে আপনাকে জাহান্নামের একটা প্যাসেঞ্জার হতে হবে। আমার বাপজিরা ভাইরা, নবীর জান কবেজ করছে। পৃথিবীতে আপনারা খুব বিশাল ব্যস্ত, আপনি আমি সকলে জানি। বাপরে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার আর 5G নেট, কত কি বিজ্ঞান তৈরি করলো। বিজ্ঞানের আবিষ্কার করা জিনিস এই ইন্টারনেট, এই মোবাইলের মাধ্যমে গোটা বিশ্বকে দেখা যাচ্ছে। গোটা বিশ্বের বিষয়ে জানা সম্ভব হচ্ছে। কিন্তু ইন্টারনেটের কত ক্ষমতা আছে, বিজ্ঞানের কত ক্ষমতা আছে। আপনাদের গ্রামের যে সমস্ত লোকগুলা মারা গিয়েছেন, ওই লোকগুলার ভিতরে সব লোককে নাই, মাত্র যে কোনো একটা লোককে কবরে কি অবস্থায় আছে ইন্টারনেট খুলে দেখাক তো দেখি। পারবে? পারবে ভাই? পারবে না।
তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে সুবহানাল্লাহ, ইন্টারনেটে সব কিছু হলেও আল্লাহ এমন কিছু জিনিস রেখেছে যে কারো দ্বারা বলা সম্ভব নয়। কিন্তু এই খবরগুলা কারা দিতে পারবে? যাদেরকে দেওয়াবার মতন ক্ষমতা আমার আল্লাহ পাক নিজে দিয়েছেন। বলবেন কেমন করে? আচ্ছা, আপনার আমার শরীরে যে রুহুটা আছে, আপনি আমি বেঁচে আছি, এ রুহুটা আছে, এটা তো আপনারা 100% কনফার্ম যে আমাদের শরীরে একটা করে রুহু আছে। যদি রুহু না থাকতো আপনি বেঁচে থাকতেন? আপনি আমি বেঁচে আছি মানে রুহু আছে। তো রুহুটা দেখতে কেমন, রুহুটা কি ধরনের জিনিস আপনারা দেখেছেন কোনোদিন? আজ পর্যন্ত কোনো দুনিয়ার মানুষ দেখেছে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞান গবেষণা করে 1000 বছর পার হয়ে গেল, তাও কেউ দেখাতে পেরেছে? 200-400 বছর ধরে বিজ্ঞান এসেছে। আমার মনে হয় কম করে তো 300 বছর ধরে বিজ্ঞান আছে। আগে ছোট ছিল, তারপরে বড় হয়েছে, এখন আরো বড় হয়েছে, আগামী দিনে আরো বড় হবে। রকেটে করে চাঁদে চলে যাচ্ছে, কিন্তু 3 ফুট মাটির নিচে কবরে কি হচ্ছে বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই বলার। তাহলে এখান থেকে বোঝা গেল যে সর্বশক্তিমান বিজ্ঞান লাই, সর্বশক্তিমান হচ্ছে মহান আল্লাহ। ও বিজ্ঞানও যে জ্ঞান পেয়েছে, এই জ্ঞানটা আল্লাহরই দেওয়া। স্বীকার করুক আর না করুক, আপনার কাছে কোনো হিসাব ধরেন আল্লাহ চাইবে না কিয়ামতের মাঠে। শুধু একটা হিসাব চাইবে যে দুনিয়াতে থাকাকালীন তুমি কতটা অক্সিজেন ব্যবহার করেছো, সেই হিসাবটুকু দাও। কে কে দিতে পারবেন হাত উঠান। আল্লাহ যে অক্সিজেন দিয়েছে আমাদের জন্য, এই শ্বাস নিচ্ছি আবার ছাড়ছি। একটা লোকের যখন অসুবিধা হয়, শ্বাসকষ্ট, যখন অক্সিজেন দেওয়া হয় হসপিটালে কিংবা নার্সিং হোমে, তো 24 ঘন্টা হসপিটালে না আপনার অক্সিজেন চললে গীতারাম বহরমপুরের বড় হসপিটাল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর নার্সিং হোম কিংবা আরো বড় বড় নার্সিং হোমে যদি যান, 24 ঘন্টা অক্সিজেন লাগে তো 10,000 টাকা বিল হয়। তাহলে মায়ের পেটে যেদিনকে আপনার শরীরে জান দিয়েছে, সেদিন থেকে আজ অবধি যত বছর ধরে বেঁচে আছেন, আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন আপনি ব্যবহার করছেন। আল্লাহ আপনাকে এতটা অক্সিজেন ফ্রি দিয়েছেন, তো আল্লাহর জন্য আপনি ক টাকা কি দিয়েছেন বলেন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, তোর কোটি টাকা দামের পার্টস এই গোটা শরীরে দিয়েছিলাম, ক টাকা কি আমার জন্য ব্যয় করেছি? কি জবাব দিবেন? আমার বাপজিরা ভাইয়েরা, আপনার শরীরে রুহু আছে, আপনার শরীরে একটা আত্মা আছে, একটা জান আছে। কিন্তু মুসলমান, ইন্টারনেট খুললে পারে আপনি দুবাই দেখতে পাবেন, ইন্টারনেট খুললে আপনি গোটা বিশ্ব ভূমণ্ডল দেখতে পাবেন, আকাশ চন্দ্র সূর্য, আপনি গ্রহ নক্ষত্র কত না কি দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কসম করে বলি মুসলমান, ইন্টারনেটের মাধ্যম দিয়ে কবরের খবর যেমন বলা সম্ভব নয়, গোটা বিশ্বের ইন্টারনেট যদি এক জায়গায় করা হয়, গোটা বিশ্বের যদি বিজ্ঞানকে এক জায়গায় করা হয়, গোটা বিশ্বের দার্শনিককে যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর যত পণ্ডিত আছে সকলকে যদি এক জায়গায় করা হয়, আর যদি বলা হয় যে একটা রুহু বের করে দেখাও কেমন ধরনের জিনিস, রুহুটা দেখতে কেমন ধরনের লাগে, তো আপনার সক্ষম হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহ পাক আপনার আমার নবীকে কুদরতি ইন্টারনেটের মাধ্যমে, আল্লাহ পাক এমন একটা স্যাটেলাইটের মাধ্যমে আমার আপনার নবী মুস্তাফাকে ওই শিক্ষাটা দিয়েছেন, রুহুটা কি ধরনের জিনিস এবং কি ধরনের বস্তু। আল্লাহ আল্লাহ যদি জানতে চান, ইন্টারনেট খুঁজে পাবেন না, আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ খুঁজে আপনি এর খবর পাবেন না। এই প্রশ্নের উত্তর আপনার গুগল সার্চ করে পাওয়া যাবে না, ইউটিউব সার্চ করলে পাওয়া যাবে না, হাদিস কোরআনকে আপনি সার্চ করলে পারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন আপনার আমার নবীকে বলছেন, আপনার এই ঘটনাটা লেখা আছে কোন জায়গায়? কোরআনে শুনে রাখবেন। কোরআন শরীফের 15 নম্বর পারা, সূরাটির নাম বানী ইসরাইল, তার আপনার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ আল্লাহ আমার নবীকে বলছেন, আল্লাহ এবং নবী গো, আপনাকে যদি কেউ রুহু সম্বন্ধে জিজ্ঞেস করে, এই আত্মা সম্বন্ধে জিজ্ঞেস করে, আপনি এতটুকু বলে দেন। আমার দয়ার নবীকে আল্লাহ বলছেন আপনি এতটুকু বলে দেন। কি বলতে বলছেন? আমার নবী বলছেন, শোনো, রুহু হচ্ছে নিজে কন্ট্রোল করা সম্ভব নয়, রুহু আপনার দেখানোর মতো জিনিস নয়, রুহু আপনার রং বেরঙের জিনিস নয়। আল্লাহ পাক বলছেন, ওয়াসালুনাকা আনির রূহ, এবং নবী গো আপনি বলে দেন রুহু সম্বন্ধে জিজ্ঞেস করলে পারে। বলে কি না, তো রুহু হচ্ছে এমন একটা জিনিস আমার আল্লাহ পাকের হুকুমের মধ্যে, আল্লাহ পাকের একটা হুকুমের মধ্যে একটা বস্তুর নাম হচ্ছে রুহু। সুবহানাল্লাহ বলেন।
একটা বস্তু এমন বস্তু যেটা আল্লাহর হুকুমে থাকবে, আল্লাহর হুকুমে চলে যাবে। আপনার গোটা শরীরে এই রুহু থাকবে না আপনার ইচ্ছা মতো। ওইভাবে আপনার আমার নবীর রুহুটা যখন আপনার বের করা হলো, আল্লাহ পাকের নবীর রুহুটা বের করার পরে আপনার আমার নবীর রুহুর জন্য আপনার ৭৭,০০০ নূরের ফেরেশতা এসেছে। আর ফেরেশতা মণ্ডলীরা নবী মুস্তাফার রুহুটাকে নিয়ে বিরাট বড় সম্মান করতে আছে, নবীর নামে দরুদ সালাম পাঠ করতে আছে। আল্লাহ আল্লাহ, আপনার আমার জগতের বুকে মা বোনেরা, কোনো মানুষ যদি ইন্তেকাল করে ওই মানুষের রুহুটা নিয়ে গিয়ে আল্লাহ পাকের হুকুমে দুইটা জায়গাতে রাখা হয়। একটার নাম হচ্ছে ইল্লিন আর আরেকটার নাম হচ্ছে সিজ্জিন। সাধারণ মানুষ আপনার মনে করে মানুষের ইন্তেকালের পরে রুহুটাকে নিয়ে গিয়ে আপনার ইল্লিনে কিংবা সিজ্জিনে রাখা হয়, কিন্তু না না মুসলমান, শুধু দুইটো জায়গাতে রাখা হয় না, রুহুকে আপনার 4টা জায়গাতে রাখা হয়। কিতাবটির নাম হচ্ছে আপনার মুকাশাফাতুল কুলুব, আর একটি কিতাব যার নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে রুহুকে আপনার 4টা জায়গাতে রাখা হয়। খুবই গুনাহগারের রুহু হলে আপনার সিজ্জিনে রাখা হয়, আর আপনার যদি নেককারের রুহু হয় তো ইল্লিনে রাখা হয়। আর যদি অত্যন্ত নিম্নমানের গুনাহগার, অর্থাৎ এমন পাপী যে পাপীর আপনার কোনো উদাহরণ দেওয়া লজ্জা লাগে, একেবারে পচা গুনাহগার যদি হয়, ওর রুহুকে আপনার সিজ্জিনেও রাখা হয় না, বরং তার রুহুকে আল্লাহ কবরে রেখে দেন, আর কবরে তার আপনার সাজা কাটতে থাকে, কবরে সাজা কাটতে থাকবে। আর খুবই যদি নেককার হয়, খুবই যদি পরহেজগার হয়, খুবই যদি ভালো মানুষ হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, তো আল্লাহ বলছেন ওকে ইল্লিনও রাখা হয় না, বরং আরশে আজিমের নিচে, আমার আল্লাহ পাকের আরশের নিচে ওই ছাওয়াতে ওই রুহুকে রাখা হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আজও পৃথিবীর জমিনে 2 বছর ধরে করোনা ভাইরাস থাকার পরেও আপনাকে আল্লাহ মৃত্যু দেয়নি, আল্লাহ আপনাকে মরণ দেয়নি, আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তার অর্থ হলো আল্লাহ পাকের বড় দয়া আপনার আমার ওপরে আছে। কত হাজার হাজার মানুষ মরে গিয়েছে, কত রকমের মাস্ক আর আপনার স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে, তবুও কিন্তু অনেকে বাঁচেনি, মরে গেছে। কিন্তু এমন মানুষ আছে মুসলমান, আর এই স্যানিটাইজার ব্যবহার করলে পারে, ওই আপনার তেলটা ব্যবহার করলে পারে আপনার হাত থেকে তো জীবাণুমুক্ত হয়। কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন, শোনো রে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের নবী, আমার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা স্যানিটাইজার দিল, এমন একটা তেল ব্যবহার করার মতন জিনিস দিল। পৃথিবীতে যদি আপনার করোনা, কেন করোনার চাইতে কোনো ভয়ঙ্কর অসুখ আছে, করোনার চাইতে বড় যদি মারাত্মক কোনো ব্যাধি যন্ত্রণা আঘাতপ্রাপ্ত জিনিস আছে, তোমরা যদি আল্লাহর দেওয়া স্যানিটাইজার ব্যবহার করো, আর যদি আপনার জান্নাতের মাস্ক ব্যবহার করো, পৃথিবীর জমিনে কোনোদিন তোমরা ভাইরাসে আক্রান্ত হবে না। বলে সেই আপনার স্যানিটাইজার নামটা কি? আমার আপনার দয়ার নবী বলতে আছে যে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার যদি ওযু করো, ওই ওযুর পানিটা হচ্ছে উত্তম স্যানিটাইজার। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না একবার? একটু নবীর মহব্বতে বলেন না। যারা ইসলামকে ভালোবাসেন জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগো 20,000 সৈন্য একদিকে ছিল, আর ইমাম হোসাইন মাত্র 72 জন নিয়ে একদিকে ছিল। কারবালার জমিনকে 20,000 সৈন্যতে যতটা কাঁপাতে না পেরেছিল, ইমাম হোসাইনের একটা নারাতে কেঁপে গেছে। আমরা তো ইমাম হোসাইনকে মান্য বলা লোক, ইসলামকে জিন্দা করেছে, ইসলামের নিয়ম কানুনকে সেদিনকে ছিনিমিনি খেলা হচ্ছিল। আজান নিয়ে, নামাজ নিয়ে, নবীর শরিয়াত নিয়ে, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে, শরিয়াতের মশলা মাসাইল ফতোয়া ফারাইজকে কারবালার প্রান্তরে বিভিন্ন রকম বাতিলে আপনার বিভক্ত করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু একজন হোসাইন, একটা রুগী যেমন অসুস্থ হলে যদি ডাক্তারে বলে রক্ত লাগবে, ওকে যতক্ষণ না রক্ত দিবেন ও সুস্থ হবে না। তো নিজের আত্মীয় যখন অসুস্থ হয়,
রক্তের প্রয়োজন হলে আত্মীয়রা আপনার রক্ত দিয়ে বাঁচায়। তো বেরাদারনে ইসলাম, যেমন রুগীর শরীরে রক্তের প্রয়োজন হলে বিভিন্ন বন্ধু বান্ধবে রক্ত দেয়, যে রুগীকে সুস্থ করে। তো ইসলামকে আপনার অসুস্থ করার চেষ্টা করেছিল, ইসলামকে আক্রান্ত করার চেষ্টা করেছিল। সেদিনকে ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছিল। রুগী সুস্থ না হলে, রক্ত না পেলে যেমন রুগী সুস্থ হবে না, তো হোসাইন জানতো আজ ইসলামকে আক্রান্ত করা হচ্ছে, নবীর শরিয়াতকে ছিনিমিনি খেলা হচ্ছে, বলে একে সুস্থ করতে গেলে যা লাগে তাই দিব। বলে আলী আসগারকে দিলাম ইসলামের জন্য, আলী আকবরকে দিলাম তো ইসলামের জন্য, আলী আপনার আকবরকে দিলাম তো ইসলামের জন্য, আউন মোহাম্মদকে দিলাম তো ইসলামের জন্য। এইভাবে আপনার সবাইকে দিতে দিতে যখন হোসাইন দেখলেন যে তবুও ইসলামের অসুখ দূর হলো না, তো হোসাইন নিজের রক্ত গর্দন দিয়ে দিলেন, কিন্তু নবীর শরিয়াত আর আল্লাহর কোরআনকে উঁচু করে দিলেন। আমরা হচ্ছে সেই হোসাইনি মুসলমান। আমরা হোসাইনকে মানি, সাহাবা ইকরামকে মানি, বুজুর্গানে দিনকে মানি, হাদিস ও কোরআনকে মানি। কারণ হাদিস কোরআন যেখানে, আমরা আছি সেখানে। একটু জোরে বলেন না, হাদিস কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে। দিনের শরিয়াত আছে যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বলতে গো একেবারে পাটনা বিহারের একেবারে বিখ্যাত বক্তা আমার বন্ধু লোক, আল্লাহ ওনাকে যেমন গলা দিয়েছেন, তেমন তলা দিয়েছেন, তেমন সব দিকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ। আমার চাইতে জ্ঞানে গুণে সব দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের লোক। হুজুরদের দুয়াতে, বাপ মায়ের দুয়াতে, আল্লাহর দয়াতে আজকে হয়তো দুটো কথা আমি বলছি, কিন্তু ওনাদের মতো জ্ঞান আমাদের নেই বাপ। আর আসলে জালসা শুরু হলো এসার পরে, সময় সংকীর্ণ, জীবনী শুনতে গেলে বাপ কম করে 2 ঘন্টা টাইম লাগবে। তো জালসাটা খালি জীবনী করার জন্য তো নয়, জালসার মেন যেটা কাজ ইসলামিক কিছু জ্ঞান গরিমা আপনাদের ভিতরে দেওয়া। আর দ্বিতীয় নম্বর মসজিদের উন্নতি কল্পে জালসা বাপ। মসজিদেরও একটু উন্নতি করতে হবে। নিজের বাড়ির উন্নতি তো অনেক করেছি, একটু চলেন না খোদার ঘরের একটু উন্নতি করি। আরে জেরুজালিম ফিলিস্তাইনে দেখেন, আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য নিজের বিটি বাপ সব নিজে কুরবান হয়ে যাচ্ছে। ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না, ফিলিস্তাইনের ইসরায়েলের যুদ্ধ চলছে। আজ আমরা তো ভালো আছি, মসজিদে নামাজ পড়ছি, আজান দিচ্ছি, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই। আর ওখানে বড় বড় বম পড়ছে, মিসাইল পড়ছে, কত কি পড়ছে। ছেলে আছে, বাপ চলে গেছে, বাপ আছে, ছেলে চলে গিয়েছে, মা আছে তো কার ছেলে নাই, ছেলে আছে তো মা নাই। এক বেটার লাশের ওপর দিয়ে একজন বীর মুজাহিদ ইসলামের ঝান্ডা নিয়ে মসজিদে আকসা নিয়ে দৌড়ছে, পিছনে দেখছে না বেটা চলে গেল, না বিবি চলে গেল, মা চলে গেল, না ভাই চলে গেল। ওর কাছে বড় দিনের ইসলামের মোহাব্বতটাই আসল, যার কারণে সবাই চলে গেল। এ আপনার করলেন কি, ইসলামের জন্য লড়াই করছে। আজ হাজার হাজার মানুষ, কে ঘর ছাড়া, কে খাবার পাচ্ছে না, কে পিপাসিত, কে অসুস্থ, কে ইয়েতিম হয়ে গেছে, কে গরিব হয়ে গেছে, কে বাড়ি হারা হয়েছে, কে পিতা মাতা হারা হয়েছে, তবুও ইসলামকে কিন্তু ছাড়েনি। আর আমাদের পূর্বের ইতিহাস যদি দেখা যায় উঠিয়ে, ইসলামের ইতিহাস, তো ইসলামের ইতিহাসে এটাই লেখা আছে যে জীবন দিতে হয় দিয়ে দাও, রক্ত দিতে হয় দিয়ে দাও, তবুও তোমার ইমাম দিও না, তবুও তোমার দিনকে বিক্রি করে দিও না, দিনের ভিতরে বিভাজন তৈরি করিও না। এ বেরাদারনি ইসলাম, আজকে যেন আমরা মুসলমান দলভুক্ত না হই, মুসলমান যেন বিভিন্ন রকম ভাগ বন্টন না হই। আজ টাইম এসেছে, মুসলমান তোমাকে চেতন হতে হবে, মুসলমান তোমাকে আজকে জাগতে হবে। মুসলমান এতদিন যা করেছো, কে ওই দলের লোক, কে ওই দলের লোক, কে আপনার দক্ষিণ পাড়ার লোক, কে পশ্চিম পাড়ার লোক, কে আপনার মুর্শিদাবাদের লোক, কে আপনার বীরভূমের লোক, কিন্তু যখন আপনার মুসলমানকে মারা হয়, কোনো সুন্নি বলে মারা হয় না, দেওবন্দি বলে মারা হয় না, লামাঝাবি বলে মারা হয় না, বাছাই করে করে মারা হয় না। যখন মারা হয়, টুপিওয়ালা হলেই মুসলমান, চাহে দরুদ পড়ুক তাও মুসলমান, না পড়লো তাও
তাও মুসলমান। যে আপনার বিভিন্ন রকমের 20 রাকাত তারাবি পড়ে সেও আপনার তখন মুসলমান, আর যে 8 রাকাত তারাবি পড়ে সেও তখন মুসলমান। সবাইকে আপনার এইভাবে ভাগ করে দেখা হয় না। কিন্তু আমাদের ভিতরে দলাদলি কেন থাকবে? আমাদের ভিতরে আজকে এরকম কেন থাকবে? আমরা কি আসতে পারি না একটা প্ল্যাটফর্মে? যদি আজকেও না আসতে পারি, আগামী প্রজন্ম, আমাদের উঠতি জেনারেশন, সেদিনকে আপনার রাস্তায় পড়ে পড়ে ধুলোবালির মতো লাশ উঠতে থাকবে। এ আমার বাপজিরা ভাইরা, আমার সোনামানিকের, আপনাদেরকে জোড়হাত করে বলবো, শত রকমের দুঃখ বেদনা, যত রকমের ভুল বুঝাবুঝি, যত রকমের যা আছে সবকে 3 তালাক দিয়ে সকলে আল্লাহর রহমতের ছাওয়ার তলায় এসে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এসে হাদিস ও কোরআনকে ফলো করে আপনারা যা আকীদা আছে আপনার কাছে রাখবেন। কিন্তু মুসলমান একত্রিত হন, এক প্ল্যাটফর্মে আসেন। যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, মুসলমানের বৃহত্তম শক্তি, আমরা কারো অন্যায় করতে যাব না, কাউকে আঘাত করতে যাব না, আমরা কারো কোনো ক্ষতি করতে যাব না। কিন্তু আমরা যদি এক থাকি, এক প্ল্যাটফর্মে থাকি, ইসলাম যে ভালোবাসতে শিক্ষা দিয়েছে, ইসলাম যে আদর্শ দিয়েছে, ইসলাম যে মানুষ হয়ে মানুষের উপকারের কথা বলেছে, ইসলাম যে ডিসিপ্লিন শিখিয়েছে, আদর্শ নীতি নেচার কালচার শিখিয়েছে, আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে করতে পারি, অন্য অন্য ধর্মের মানুষ যারা তালোয়ার নিয়ে মুসলমানকে মারার জন্য ছুটছে, তারা যেন আমাদের কদমে পড়ে যাবে। যে আহারে মুসলমান, আজকে সুবহানাল্লাহ যাদেরকে মারবো বলেছিলাম তারা দেখো কত আদর্শবান, আমার ঘরে খাবার হয়নি তো আমাকে উপকার করছে। সেদিনকে ছোট্ট একটা কথা বলে দিই, বহরমপুর দিয়ে জালসায়াত করে যাচ্ছি, একটা লোক বেচারি সাইকেল থেকে পড়ে গিয়েছে। লোকটা কিন্তু হিন্দু না মুসলমান আমি চিনি না। চট করে 4 চাকা থেকে নেমে ওকে উঠিয়ে, আমার মিনারেল ওয়াটার পানি ছিল বোতলে, কেউ মিনারেল ওয়াটার কিনে খাওয়ার পয়সা নাই, আমি লোকটার জান বাঁচার জন্য তাড়াতাড়ি মিনারেল ওয়াটার ওর মাথায় ঢালছি। মাথাটাতে ঢালার পরে যখন সুস্থ করলাম, 5 মিনিট পর উঠে বলছে, বাবা আপনি কে? না, তো আমার বাড়ি মুর্শিদাবাদ সাগর দিকে, জিয়াউল মুস্তফা আমার নাম, আমি এরকম জালসা করে আসছিলাম বাপ, তো এই সন্ধ্যা রাত্রে আপনি সাইকেল চালিয়ে এসে পড়েছেন তাই একটু উপকার করলাম। তখন ও বলছে যে আমি তো বাপ মুসলমান নয়। আমি যে আপনি কি? তো বলছে আমি একজন হিন্দু জাতির লোক। তা আমি বললাম আপনি হিন্দু হন আর খ্রিস্টান হন, যে ধর্মেরই হন, আপনার গায়ে তো লেখা নাই। আমি দেখলাম একটা মানুষ পড়ে আছে, তাই আমার মানবিক দায়িত্ব যে আপনার পাশে আমার দাঁড়ানো, তাই আমি দাঁড়ালাম। ও লোকটা বেচারি আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। ওর এলাকা হচ্ছে আপনার গরিবাগ, গরিবাগ বলে একটা জায়গা আছে লালবাগের পাশে, ওই এলাকায়, ওইখানে হ্যান্ডবিলে আমার নাম দেখেছে, এক জালসাই দিয়ে চলে গেছে। তুই একাই যায়নি, 15-20টা হিন্দু ভাইদেরকে নিয়ে গেছে, যে একজন সত্যিকারী মানবকে যদি দেখতে হয় তো চলো আজ জালসায় আসছে। তো বেরাদার, মেসেজ দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে হিন্দুস্তানে আমরা বাস করছি, মুসলমানেরও স্বাধীনতা আছে, সব ভাইদের স্বাধীনতা আছে, আমরা সবাই নিয়ম কানুন মেনে চলবো, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবো, কেউ কারো বিরুদ্ধে কথা বলবো না, কেউ কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হব না। বিশেষ করে আমরা যে মুসলমান রয়েছি, আমাদের ভিতরে যেন বিভাজন তৈরি না হয়, ভাগাভাগি তৈরি না হয়, সকলে একত্রিত হন, ইসলামের মধ্যে থাকেন, দুনিয়াতে নামাজ রোজা করেন, মা বোনেরা পর্দার সহিত চলেন, হালাল রুজি খান, সত্য কথা বলেন, ইমান আকিদাকে বাঁচিয়ে নিয়ে জগৎ থেকে মুমিন হয়ে যদি মরতে পারেন, কবরে হাসরে কোনো জায়গায় কষ্ট হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে হাদিস ও কোরআন মোতাবিক চলাফেরা করার তৌফিক এনায়েত করেন, আমাদেরকে সমস্ত জালিমের হাত থেকে, হাসেদিনদের হাসাদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আমিন রাব্বাল আলামিন। বলার অনেক কিছু আছে, কিন্তু বিহার পাটনা থেকে বিরাট বড় মাপের বক্তা হুজুর এসছেন, আর আমি আপনাদের এখানে গতবারও এসেছিলাম, তাই আমি আজকে 1 ঘন্টার বেশি আর সময় নিচ্ছি না। আবার কোনোদিন আল্লাহ যদি এখানে আসার তৌফিক এনায়েত করেন, ইনশাল্লাহ কথা হবে। তবে কিছু পারেন আর না পারেন, এইটুকু কাজ করবেন যে আল্লাহ কাল কিয়ামতের মাঠে তোমার দরবারে দাঁড়াবো কি করে, এই কথাটা স্মরণ করবেন, তো দেখবেন আল্লাহ আপনার উপর খুশি হয়ে মাফও করে দিতে পারেন। কারণ এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে 27 নম্বর পারা সূরা আর রহমান তার 46 নম্বর আয়াতে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, দুটি জান্নাত, একটা না 2টো জান্নাত। যদি খালি একটু আল্লাহকে ভয় করে যে আল্লাহ কিয়ামতের মাঠে কি করে দাঁড়াবো তোমার দরবারে, হাসরের ময়দানে তোমার সামনে কি করে দাঁড়াবো, আল্লাহ বলছে আমি গুনাহ মাফ করার বান্দা হিসাবে একটা তো জান্নাত দিবই, আর আরেকটা আমাকে ভয় করেছে এর জন্য আরেকটা জান্নাত দিব। তা আল্লাহ বড় রহমান ও রহিম,
এই গ্রামে মসজিদ মাদ্রাসা যেখানে যা আছে জান ভরে মন ভরে দান করবেন এবং সুবহানাল্লাহ সকলেই ইসলামের কাজে নিয়োজিত থাকবেন। হুজুরকে বসিয়ে যাই 5 মিনিট কথা বললাম, এটা বেয়াদবি হচ্ছে, আর বলবো না। কথা হচ্ছে এই যে মা বোনেরা আপনাদের কাছেও আমি জোড়হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে জীবনী আর আগে বাড়াতে পারলাম না। নবীর রুহ মুবারককে নিয়ে আসমানের ফেরেশতারা দরুদ সালাম পড়ছে, পড়ুক, আর আমরাও ইনশাআল্লাহ আগের দিকে বাড়বো। পুরো আগামী বক্তা অর্থাৎ স্টেজে রওনা হয়েছেন যে হুজুর পাটনা বিহার থেকে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জামিল জামালি রেজভি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, ওনার নুরানি হাক্কানি ইরফানি কোরআনি দলিলি বক্তব্য আমরা শুনে ইমানকে তাজা করব, দিন ইসলামের ওপরে আমরা আরো আকৃষ্ট হব এবং আজকের জালসাকে সাফল্যমণ্ডিত করার সার্বিকভাবে আমরা চেষ্টা করব। বাস ইউটিউবের যুগবাপ জিয়াউল মোস্তফা নুরি বলে কত ওয়াজ পাবেন ইউটিউবে। মা বোনেরা আপনারাও জীবনী জালসা যা শুনবেন আমার ওয়াজ শুনলে ইউটিউব থেকে শুনিয়েন। আজকে আর জীবনী শোনাতে পারলাম না, যা 2-4টা কথা বললাম, বলা ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি, সকলে আমাকে কেউ ছেলে কেউ বন্ধু ভাই বেরাদার মনে করে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতকে উঠিয়ে দেন সুন্দর করে।